আল্লাহর নবীর বয়স তখন 12 বছর। কত বছর? চাচা আবু তালিবের সাথে ব্যবসা করার জন্য সিরিয়ায় যাচ্ছেন। কোথায়? যখন জর্দানের সীমান্তবর্তী এলাকায় গেলেন, আল্লাহর নবী একটু অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ইয়া আম্মি আনা মারিদুন জিদ্দান, চাচা গো আমি অসুস্থ হয়ে গেছে, আমার ভালো লাগছে না, আপনি আমাকে একটু বিশ্রাম করান। চাচা আবু তালেব বলে, ভাতিজা কোন জায়গায় তোমাকে বিশ্রাম করাবো? মরুভূমি, কোনো গাছ নাই, পালা নাই। আল্লাহ নবী বলে, চাচা ওই যে একটা গাছ দেখা যায়। বলে, ভাতিজা গাছ তো হলো মৃত গাছ। কি গাছ? ওই গাছ শুধু মৃত না, গাছের ডালপালা গুলো উলি পোকায় খেয়ে ফেলেছে। বুঝেন নাই? আল্লাহর পয়গম্বর বলে, চাচা আপনি আমাকে ওই মৃত গাছের নিচে নিয়েই বসান। আল্লাহ রসুলকে চাচা আবু তালেব হাত ধইরা মৃত গাছের নিচে বসানোর সাথে সাথে মৃত গাছ জীবিত হয়ে গেছে। ওই গাছ আজও পর্যন্ত আছে। নাই? দেখছেন? ওই গাছকে বলা হয় সাহাবী গাছ। কিয়ামত পর্যন্ত ওই গাছ থাকবে। এটা হলো বিশ্ব নবীর মুজিজা। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের বরকতের কারণে মৃত গাছ সাথে সাথে জীবিত হয়ে আল্লাহ রসুলের মাথার উপরে ডালপালা গজায় দিছে। সেই গাছ আজও পর্যন্ত আছে। শুধু এখানে শেষ না রে যুবক। কোন নবীর উম্মত? জীবনে তো কোনোদিন নবীজির জীবনী পড়লা না, কোনদিন নবীজির সিরাতের কিতাব পড়লা না। কোন নবীর উম্মত? মুসলমান। এবার আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যান। সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা করলেন। সাইয়েদনা আবু বকর সাথে কিছু খাবার দাবার নিয়ে নিলেন। 2-3 দিন জার্নি করতে করতে আল্লাহর নবী ক্লান্ত হয়ে যান। সাইয়েদনা আবু বকর বলেন, আমি দেখি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই মরুভূমির রাস্তা, পাহাড়ি রাস্তা, পাথরের রাস্তা পার হয়ে হয়ে যাচ্ছেন। আল্লাহ নবী পাথরগুলোর উপরে পাড়া দিচ্ছেন, আর পাথরগুলো তুলার মতো নরম হয়ে যাচ্ছে। শুধু পাথরগুলো তুলার মতো নরম হয় না, পাথরগুলো আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যুবক, যেই নবীকে পাথর পর্যন্ত সালাম দেয়, আল্লাহ নবী ডাক দিয়া বলে, পাথর সালাম দিলা কারণ কি? পাথরগুলো বলে, গো আল্লাহর নবী কেন সালাম দিব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আপনি কি মনে করছেন আমরা আপনাকে চিনি নাই? আল্লাহর নবী বলে, তাহলে পাথর তোমরা তুলার মতো কেন নরম হয়ে গেল আমার পায়ের নিচে পড়ার সাথে সাথে? বলে, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আপনি যদি শক্ত পাথরে পাড়া দেন তাহলে আপনার কষ্ট হবে। সুবহানাল্লাহ কইবেন না? এই কারণে আমরা পাথর তুলার মতো নরম হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলে, গাছগুলো দেখে আল্লাহর নবীকে সালাম দেয়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, গাছ সালাম দিলা কারণ কি? বলে, কেন সালাম দিব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আকাশের মেঘমালা আল্লাহর নবীকে ছায়া দেয়। আল্লাহু আকবার। সাআতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। আল্লাহু আকবার। ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যেই নবীর জন্য কুল কায়নাত পাগল। ঠিক কিনা বলেন? যেই নবীর জন্য গাছ পাগল, যেই নবীর জন্য মাছ পাগল, যেই নবীর জন্য সারা পৃথিবী পাগল, যেই নবীর জন্য কুল কায়নাত পাগল, ওই নবীকেও দ্বীনের জন্য রক্ত দিতে হয়েছে। আর তুমি আমি কি মুসলমান হয়ে গেছি? নামাজের কোনো ঠিক নাই, রোজার কোনো ঠিক নাই, দ্বীন ধর্মের কোনো ঠিক নাই। আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে ধরবে। প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ তাআলা তার দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞেস করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাইছে। আপনি আমি যদি সেই দায়িত্ব পালন না করি তাহলে আল্লাহর আদালতে সেই দিন আমাদেরকে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? আর আল্লাহর আদালতে আমাদের জবাব দেওয়ার কোনো ভাষা থাকবে না। থাকবে? এবার আসেন মুসলমান, বিশ্বনবী সাইয়েদনা আবু বকর বলেন, আমি আল্লাহর নবীকে নিয়ে মক্কার থেকে মদিনার দিকে যাচ্ছি।
3-4 দিন সফর করার পরে আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন, ক্ষুধার্ত হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, আনা আতশানুন জিদ্দান ইয়া আবা বকর, আবু বকর আমি ক্লান্ত পরিশ্রান্ত, আপনার কাছে কোনো খাবার দাবার আছে কিনা? সাইয়েদনা আবু বকর বলল, গো আল্লাহর নবী আমার কাছে কোনো খাবার নাই, যা ছিল শেষ হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবী আমার কাছে খাবার চেয়েছেন, আমি নবীকে খাবার দিতে পারি না, এর চাইতে কষ্ট আমার কাছে আর কিছু হতে পারে না। অথচ এই আবু বকর সে আবু বকর, আল্লাহ নবী শুধু বলেছেন আবু বকর যুদ্ধের ময়দানে যেতে হবে, অস্ত্র শস্ত্র কিনবো, টাকা পয়সা যা আসে নিয়ে আসেন। সাইয়েদনা আবু বকর বাড়িতে যায়া লবণের বাটিটা পর্যন্ত আল্লাহ নবীর সামনে হাজির করেছে। লুসনিটা পর্যন্ত আল্লাহ নবীর কদমে হাজির করেছে, লুসনি লবণের বাটি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জিজ্ঞেস করে, আবু বকর সব নিয়ে আসছেন, কিছু কি বাড়িতে রাইখা আসেন নাই? গো আল্লাহর নবী যা ছিল লবণের বাটিটা পর্যন্ত নিয়ে আসছে, কিচ্ছু রাইখা আসি নাই। তাহলে বাড়িতে কি রেখে এসেছেন? সাইয়েদনা আবু বকর বলেন, বাড়িতে আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি, আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সেই আবু বকরের কাছে আল্লাহর নবী খাবার চেয়েছেন। সাইয়েদনা আবু বকর বলে, আমার কাছে কোনো খাবার দাবার নাই, সব শেষ হয়ে গেছে। আল্লাহ নবী বলে, আবু বকর পানিও কি নাই? বলে, পানিও শেষ হয়ে গেছে। কত কষ্ট করেছেন নবী। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো বর্তমানে 550 কিলোমিটার, কিন্তু 1450 বছর আগে 550 হবে না, তখন হবে 1500 কিলোমিটার। কারণ ওই সময় তো আধুনিক রাস্তাঘাট ছিল, পাহাড়ি পথ, মরুভূমির পথ, আঁকাবাঁকা পথ, জঙ্গল পাড়ি দিয়া যেতে হয়েছে মক্কা থেকে মদিনায়। বর্তমানের বিজ্ঞানীরা গবেষণা করে যে 1500 বছর আগে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে হিজরত করলেন তাদের মাথায় আসে না। কিভাবে আসবে? তিনি তো রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর দেখেন তো আশেপাশে কোনো বাড়ি ঘর দেখা যায় কিনা, ভালো করে